অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলায় পাহাড় ছিল, লাগলো বুকের অন্তরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজডুবি। মন রে, তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। রবীন্দ্রনাথের খনিকা থেকে নেওয়া বোঝাপড়ার একটা অংশ। আজকে গল্পটা শুরু করলাম সেটা দিয়েই, কারণ আজ যখন আপনারা এই ভিডিওটা দেখছেন তখন 25শে বৈশাখ। আজ রবি ঠাকুরের জন্মদিন, আবার আমার মায়েরও জন্মদিন। একজনের থেকে পেয়েছি মানুষ জন্ম, আরেকজনের থেকে পেয়েছি মানুষ হওয়ার পাঠ। জানি না কতটা নিতে পেরেছি, তবু চেষ্টা করেছি। আজকের যে গল্পটা আপনারা দেখবেন সেটা হচ্ছে সোমবারের রাত জাগা আমরা সকাল সকাল একটু চা খাবো। দিন রাতের সময়ের পার্থক্যে আমরা রাত জেগেই পশ্চিমবঙ্গের এই পালাবদল দেখলাম। সব নতুনকেই প্রথম থেকে সন্দেহ করতে নেই, খোলা মনে স্বাগত জানাচ্ছি। যদিও আমার প্রিয় রং মানে রাজনীতির রং বলছি, তারা ধারে কাছেও নেই কোথাও। তবুও যে রং পছন্দ করি না সেই রঙের বিদায় বেলায় এ যেন একটা স্বস্তির সকাল বলতে পারেন। এই 40-এর চৌকাঠ পেরোনোর পরে বেশ বুঝতে পারি, একবার হাতে ক্ষমতা এসে গেলে মাটির সাথে দোস্তি বোধ হয় কম হয়ে যায়। আর সেইটা যখনই হয় জনগণ তাকে উপড়ে ফেলে দেয়, সে যেই রঙই হোক আর যেই হোক না কেন। এখনও অবশ্য টিভিতে খবর চলছেই, কারণ এখনও পুরোপুরি ফলাফল এসে যায়নি। সে যাই হোক, লাল চায় আপাতত স্বস্তি খুঁজে আমরা নিজের নিজের কাজে লেগে পড়ি। ছন্দকের অফিস, পটু স্কুল, আর আমার এই রান্নাবাটি খেলা। এই পটুম্যানকে স্কুলে রওনা করে দিচ্ছি। আজ তো সোমবার, পটুর অকুপেশনাল থেরাপি আজকে আছে বিকেলবেলা। তো আমি একটা জিনিস ভেবে দেখলাম, জানেন তো, যতই সরকার বদলাক আর যতই এআই আসুক, আমাদের বাড়ির কাজগুলো কিন্তু কেউ রিপ্লেস করবে না। ওগুলো আপনাকে আর আমাকেই করে যেতে হবে আজীবন। চলুন কোমর বেঁধে এবার সংসারে লেগে পড়ি। গুড মর্নিং। পটুকে স্কুলে দিয়ে এখন হাঁটতে বেরিয়েছি। আমাদের এখানে রাস্তাগুলো ভীষণ উঁচু নিচু, ঢালু, আবার অনেকটা ওঠা, এইরকম টাইপের। সেজন্য মানে পায়ে হাঁটুতে খুব জোর পড়ে, হাঁটা খুব মুশকিল, বিশেষ করে আমার মতো যদি পায়ে ব্যথা ট্যাথা থাকে। তো সামনে একটা জায়গা আছে, একটুখানি অনেকটা জায়গা একটু সমতল টাইপের, ওখানটাতেই যাচ্ছি। ওখানে 2-3 রাউন্ড হেঁটে আবার বাড়ি চলে আসবো। ডাক্তার আপাতত আমাকে ওই 20 মিনিট আধ ঘন্টা মতোই হাঁটতে বলেছে, তার বেশি হাঁটবো না। প্রথম থেকেই অতটা জোর দেওয়া উচিত নয়, তবে ওয়েদারটা এখন হাঁটার মতোই হয়েছে। এই জায়গাটা অনেকটা জায়গা, বেশ সমতল। হ্যাঁ, পার্কের মতো ঘাস টাস নেই, তবে একটা লেভেলে বলে হাঁটতে সুবিধা হয় আর কি। আগের দিনের ভিডিওয়ে একটা কথা বলেছিলাম, আসলে অসুস্থ শরীরে মানসিক দুর্বলতা আসে, আর সেই থেকেই বলে ফেলেছিলাম হয়তো কথাটা। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা যারা দুঃখ পেয়েছেন আমার ওই কথাটা শুনে, যে ফটোর থেকে আমি একদিন বেশি বাঁচতে চাই, সত্যি আমার এইভাবে ভাবা উচিত নয়। আমার এইভাবে ভাবার কোনো অধিকার নেই। এখনও সামনে অনেক পথ হাঁটতে হবে, আমার ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই, আমার বিশ্রাম নেওয়ার কোনো অবকাশ নেই। আমি কখনো ক্লান্ত হয়ে থেমে ঝুঁকে বসে পড়তে পারি না। সত্যি আমার এভাবে বলা উচিত হয়নি। এই কংক্রিটেও যদি ফুল ফুটতে পারে তাহলে আমিও বাঁচব, আর পটুকেও ঠিক উঠিয়ে দাঁড় করাবই। চলুন এবার বাড়ির দিকে ফেরা যাক। নিজের যত্ন নেব, কথা দিয়েছি আমি আপনাদেরকে, তাই জন্য একটু হেলদি ব্রেকফাস্ট করছি। পোহা বানিয়েছি একদম সামান্য তেলে। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টের পরে নতুন যে আমার খাবারগুলো যোগ হয়েছে, বেশ কয়েকটা চিকেন মাটন রোল, সেগুলো খেয়ে নিলাম।
আজ ছন্দকে একটু অফিস যাবে, তো ও বেরিয়ে পড়ার পরে আমি রান্নাবান্নাগুলোও করে নেব। গাড়িতে কটা জিনিস থেকে গেছিলো, আসলে ওইগুলো নিয়ে ছন্দক অফিস চলে গেলে আমার অসুবিধা হতো, তাই সেগুলো নিতে নেমেছিলাম নিচে। এই যন্ত্রটা নতুন কিনেছি, এতে পেঁয়াজটা বেশ মিহি করে কাটা হয়ে যায়, হাতে ধরে আর কাটতে হয় না। তো আজকে বানাবো হচ্ছে ডিমের অমলেটের ঝোল, কারণ বাড়িতে মাছ মাংস কিছুই নেই, এই শনি রবিবারে কেনা হয়ে ওঠেনি। তো পটু আজকাল ডিমের অমলেটের ঝোলটা খায় বলে এই একটা সুবিধা হয়েছে আমার। তবে ডিমের অমলেটগুলো ভাজতে আবার অনেকটা তেল লাগে বলে আর একটা বুদ্ধি বার করেছি মাথার থেকে। আমার ওই যে ব্রেকফাস্টের যে একটা প্যান কিনেছিলাম না, যেটার মধ্যে ডিমের পোচগুলো করতাম, ওটাতেই একটুখানি করে অয়েল স্প্রে করে তার মধ্যে এই ডিমগুলো ভেজে নেব, তাতে অনেকটা কম তেলে অমলেটগুলো ভাজা হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয় যে রান্নাঘর জায়গাটা আমরা আগে হয়তো অনেক তুচ্ছভাবে দেখতাম, এখন যদিও চিন্তাভাবনা মানুষের অনেক বদলে গেছে, তবুও এই রান্নাঘর জায়গাটা না অনেকটা ওই কেমিস্ট্রি ল্যাবের মতো, কোনো না কোনো এক্সপেরিমেন্ট সব সময় চলছেই যেন তার মধ্যে, যে আরও বেটার কী করে করা যেতে পারে সমস্ত জিনিসগুলো, সেটা স্বাদেই বলুন বা স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বলুন। আমাদের এই ল্যাবে সারাক্ষণ নতুন নতুন যন্ত্রপাতি আসছে, আর পিপেট বুলেটের কারসাজিতে নতুন নতুন সংযোজন হচ্ছে। সামান্য এই ডিমের অমলেটের ঝোলেও যে কোনোদিনও বুদ্ধি খাটাতে হবে তা কেই বা ভেবেছিল বলুন। তবে শরীরের রোগ ধরলে তখন মাথার থেকে ঠিক কোনো না কোনো উপায় বেরিয়ে আসে। আগের দিনের ভিডিও আমি বলেছিলাম যে সোমবার থেকে পটুর ওটি শুরু হবে। এবার যারা এই শব্দগুলোর সঙ্গে খুব ওয়াকিবহাল নয়, তাদের জন্য সত্যিই এটার আমার বলাটা ঠিক হয়নি, আমার বলা উচিত ছিল এটা বুঝিয়ে। তো অকুপেশনাল থেরাপি হচ্ছে এক ধরনের থেরাপি যেটা অটিজম আছে এই ধরনের বাচ্চাদের জন্য খুব খুব দরকারি, এবং পটুর দীর্ঘদিন আমাদের দেশেও অকুপেশনাল থেরাপি হয়েছে, তাতেও অনেকগুলো ওর যে সমস্যা ছিল সেগুলোর থেকে বেরোতে পেরেছে, কিন্তু এখনও সমস্ত সমস্যা তো শেষ হয়ে যায়নি, তো সেইগুলোর ওপরে কাজ হচ্ছে। এখনও যেহেতু আমরা ডিটেলটা পাইনি ওর কী কী থেরাপি হবে, কোন কোন জায়গায় কাজ করা হবে, তো সেজন্য আমি বলতে পারছি না, পরের দিন নিশ্চয়ই বুঝিয়ে বলবো। আমার রান্নাও কমপ্লিট, এখানে করেছি একটুখানি মুসুর ডাল, আর এটা হচ্ছে ডিমের অমলেটের ঝোলটা, একটু ঢ্যাঁড়স সেদ্ধ করেছি, এটা পটু আজকাল ঢ্যাঁড়স সেদ্ধ খেতে শিখেছে, তো আমার একটু সুবিধাই হয়েছে। আর একটুখানি বেগুন ভাজা করেছি অল্প তেলে, সময় দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করে নিয়েছি, কারণ বেগুন ভাজা প্রচণ্ড তেল টানে, আপনারা তো জানেনই। এই পটু স্কুল থেকে চলে এসেছে, আর পটু আজকে হাতে প্রচুর রং মেখে এসছে, কারণ পটু মাদার্স ডে উপলক্ষে আমার জন্য গিফট বানিয়ে এনেছে স্কুল থেকে। সেই গিফটগুলো আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন জানেন তো একদম সময় নেই, 3:30 বাজে, আমাদের 4টায় বেরোতে হবে, তাই পটুকে আগে খাইয়ে নিয়ে তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়লাম। ওর থেরাপিটা হয়ে গেলে তারপরে বাড়ি ফিরে আপনাদেরকে দেখাবো মাদার্স ডের জন্য পটু স্কুল থেকে কি কি গিফট বানিয়ে এনেছে আমার জন্য। একটা নয়, তিনটে পটুর থেকে পাওয়া আমার মাদার্স ডের প্রথম গিফট বলতে পারেন, কারণ আমার দিদির মেয়ে আমাকে প্রতি বছর মাদার্স ডেতে গিফট পাঠাতো, এখন এই দেশে আর সম্ভব হবে না এত দূর থেকে ওর পক্ষে পাঠানো, আর ছন্দকেও আমায় টুকটাক গিফট দিত, তবে পটুর থেকে পাওয়া এই আমার প্রথম মাদার্স ডের গিফট। আমি বেশ জানি যে টিচারের তত্ত্বাবধানেই এটা বানানো, কিন্তু এই অপটু হাতের রঙগুলো যে আমার পটু করেছে সেইটুকু দেখে বুঝতে পারছি, আর ওই হিজিবিজি আঁকিবুকিগুলো ফুলের গায়ে, সেগুলো পটুরই হাত ধরে করানো। আমার যে ব্যাগটা খুলে জিনিসটা পেয়ে কী আনন্দ হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই গিফট শুধু আমার নয়, এই গিফট আপনাদের সবার, যারা পটুকে মাতৃস্নেহে ভালোবাসেন। এইটা একটা বার্ড ফিডার, ওই যে মাঝখানের ছোট্ট গোল জায়গাটা, ওইখানে দানা দেওয়া হবে, আর পাখিরা এই ফুলের ওপর বসে সেই দানাগুলো খাবে। এখানেও হাবিজাবি হিজিবিজি রঙগুলো পটু ম্যানেরই করা। মাদার্স ডে আসতে এখনও বেশ দিন কতক বাকি, তবু আমার এই সপ্তাহটা জুড়েই যেন মাদার্স ডের উদযাপন। আপনারাও সবাই ভালো থাকবেন, আর পটু ম্যানের সমস্ত মাকে আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে কেমন। আজকের মতো গল্প এখানেই শেষ করি, আজ আসি।